সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকে আপনাদেরকে ময়দা আর ডিম দিয়ে তৈরি দারুণ মজার একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। বাচ্চাদের টিফিনে কিংবা সকাল বিকেলে ঝটপট নাস্তায় এই নাস্তাটিকে আপনারা তৈরি করে নিতে পারবেন। খেতে দারুণ মজার হয়, পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে। নাস্তা তৈরি করার জন্য এখানে একটা বোল নিয়েছি। এখন এর মধ্যে 1 কাপ নিয়ে নিচ্ছি ময়দা, এরপর 1 টেবিল চামচ দিয়ে নিচ্ছি চিনি, আর খুবই সামান্য পরিমাণে নিয়ে নিলাম লবণ। এখন এগুলোকে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছে। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ইস্ট। এখন ইস্টটিকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে, আর অবশ্যই চেষ্টা করবেন একটু ভালো ব্র্যান্ডের ইস্ট এখানে ব্যবহার করার জন্য। ইস্ট মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন তেলটিকেও খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো সমস্ত উপকরণগুলোকে ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মেখে নিব। আর চেষ্টা করবেন পানি একবারে না দিয়ে এভাবে অল্প অল্প করে দিয়ে মেখে নিতে, এতে করে ডোটি পারফেক্ট হবে। তো অল্প অল্প করে পানি দিয়ে মেখে আমি এরকম একটি সফট ডো তৈরি করে নিয়েছি। আর ডোটি কিন্তু এরকমই সফট আর স্টিকি হবে। তো এখন কিন্তু হাতের সঙ্গে লেগে যাচ্ছে, তো এখানে আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন এটাকে খুব ভালো করে মেখে নিব, আর এরপরে কিন্তু এটা আর হাতের সঙ্গে আঠালোভাবে লেগে যাবে না। তো ডোটিকে যত সফট করে মাখবেন আপনার নাস্তা কিন্তু ততটাই পারফেক্ট হবে, তাই অবশ্যই সফট করে মেখে নিতে হবে। তো মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে এইভাবে উপরের স্কিনটা স্মুথ করে দিচ্ছি। এরপর এটাকে আমি রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। এই জন্য উপরে একটু সয়াবিন তেল লাগিয়ে দিচ্ছি যাতে করে উপরটা ড্রাই না হয়ে যায়। এখন ঢেকে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। তো এখন 1 ঘন্টা হয়ে গেছে। এখন ঢাকনাটিকে উঠিয়ে নিলাম, আর এখন আমি এই ডোটিকে মথে এর ভেতরে থাকা বাতাসটিকে বের করে দিচ্ছি। এরপর যে কয়টা নাস্তা তৈরি করব ওভাবে এটাকে ভাগ করে নিব। তো আমি যতটা পরিমাণ উপকরণ নিয়েছি এতে করে আমার 3টা নাস্তা শেপ হবে। তো ভাগ করে নেওয়া হয়ে গেছে। এখন বাকি ডোগুলোকে ঢেকে রেখে একটি ডো নিয়ে নিলাম। এখন এই ডোটিকে আমি বেলে নিচ্ছি। আমরা যেরকম নান রুটি খাই অনেকটা ওভাবে এটাকে বেলে নিতে হবে। তো এখন বেলে নেওয়া হয়ে গেছে, আর আমি এখানে 3টা বাটি নিয়েছি। এখন এই বাটির উপরে এইভাবে আমি এই রুটিটিকে বসিয়ে দিলাম। এরপর মাঝখানে একটু ডিপ করে দিলাম। তো সেমভাবে আমি সবগুলোকেই কভার করে নিচ্ছি। তো এখন হয়ে গেছে। এরপর এখন আমি এর মধ্যে 3টা ডিম ভেঙে দিচ্ছি। এরপর এখন আমি এর মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করে দিব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ, এরকম কুচি করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেভাবে এখানে ঝাল অ্যাড করে নেবেন। বাচ্চাদের জন্য তৈরি করলে অবশ্যই ঝালটিকে বুঝে অ্যাড করবেন। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি কিছু চাট মশলা, আর স্বাদটিকে আরও কিছুটা বাড়াতে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ টেস্টিং সল্ট। আর যদি টেস্টিং সল্ট না থাকে সেক্ষেত্রে না দিলেও হবে। তো এখন আমি এটাকে এইভাবে সিল করে দিচ্ছি। তো এইভাবে আমি পুরো মুখটাকে সিল করে দিব। তো ব্যাস তৈরি হয়ে গেল আমাদের একটি নাস্তা শেপ। তো সেমভাবে আমি সবগুলোকেই তৈরি করে নিব। তো এখন আমার সবগুলো নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে ফ্রাই করে নিব। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে মিডিয়াম গরম করে নিয়েছি। এরপর এখন এর মধ্যে একটি একটি করে নাস্তা শেপগুলোকে দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে যদি ডিমটা এভাবে বের হয়ে আসে তবে কিন্তু ভয় পাওয়ার কোনোই কারণ নেই। ডিম কিন্তু এখান থেকে সেপারেট হয়ে যাবে না, এভাবেই কিন্তু থাকবে। তো এখন আমি এটাকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য।
তো প্রতিটা পাশ আমি মিডিয়াম আছে 2 থেকে 3 মিনিটের মতো করে ভেজে নিব। এতে করে ভেতরে এবং বাইরে খুব ভালোভাবে কুকড হতে পারবে। তো উল্টে পাল্টে আমি নাস্তাগুলোকে এইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এখন কতটা ফুলে গেছে। তো এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। এখন আমার সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি ইয়ামি হয়েছে। বাচ্চাদের টিফিনে কিংবা সকাল বিকেলের ঝটপট নাস্তা এটাকে তৈরি করে নিতে পারবেন। খেতে ভীষণ মজার হয়। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।